তাদের থেকেও সাহস পাচ্ছি বড়, বড় অ্যাকশন মুভি করার এবং নতুন, নতুন মুভি কিভাবে এগিয়ে যেতে হয় এবং কিভাবে নিয়ে যেতে পারি এবং দর্শকদের মুখে কিভাবে ভালোবাসা ফুটিয়ে তুলতে পারি। দর্শকরা কিভাবে আমাকে চাইছে, আমি এটা শুধু তাদের জন্য কিন্তু সাহস পাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সাথে আছি আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিৎ, দেব, প্রসেনজিতের নিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এখন নতুন নতুন কিন্তু তৈরি হচ্ছে এবং সূচনাও তারা তৈরি করছে। তবে একটা পর্যায়ে কিন্তু অঙ্কুশ হাজরাও কিন্তু অনেক ইন্টারভিউতে নানান কথা বলেন বাংলার সুপারস্টারদেরকে নিয়ে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে। তো তিনি একটা পর্যায়ে বলতে বলতে অনেক কথা বলে, তো তিনিও স্বীকার করলো যে সুপারস্টার জিৎ, দেব, প্রসেনজিতের জন্য কিন্তু আমিও মুভি করার সাহস পাচ্ছি। এটা কিন্তু তার মুখে বললো। তো আজ ভাবো বাংলা ইন্ডাস্ট্রি ও বাংলা সুপারস্টাররা এই ৩ সিনিয়র সুপারস্টারকেও কিন্তু সম্মান করে এবং তাদেরকে কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। এটা কিন্তু অঙ্কুশ হাজরা আবারও একবার প্রমাণ করলো। সত্যি তিনি একজন খুব মনের মানুষ এবং খুব ভালো মনের মানুষ, এটা আবারও তিনি প্রমাণ করলো। তো অঙ্কুশ হাজরাকে নিয়েও কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি। তিনি নতুন মুভি মির্জা করেছেন। মির্জার জন্য কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে গিয়েছি। রেগুলার তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তবে এখন তিনি এই সুপারস্টারদেরকে নিয়েও কিন্তু চেষ্টা করছেন, এটা কিন্তু তিনি ফাইনাল কিন্তু বলে দিয়েছেন। তিনি আরো বলেছেন যে সুপারস্টার জিৎ, দেব এরা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এগিয়ে না আসতো তাহলে আমাদের বাংলা মুভি হয়তো আর আমরা দেখতাম না। প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা বোম্বাদা তিনিও যদি এগিয়ে না আসতো, আমি আমি কেন বাংলার কোনো সুপারস্টার আজ বাংলা মুভি তৈরি করতে সুযোগ পারতো না বা সুযোগ পেত না বা সুযোগ তৈরি হতো না। আজ কিন্তু এই সুপারস্টার গুলোকে দেখে কিন্তু আমরা সাহস পাচ্ছি মুভি কিভাবে করতে হয় এবং বড় বাজেটের মুভি কিভাবে নিয়ে আসতে হয়, এটা কিন্তু আমরা তাদেরকে দেখে কিন্তু সাহস পাচ্ছি। এটা কিন্তু অঙ্কুশ হাজরা কিন্তু নিজে বলে দিয়েছেন। তো তার ফেসবুক পেজেও যাবে, তিনি কিন্তু অনেকদিন আগে ভিডিও করেছিলেন যে সুপারস্টার জিৎ বাংলা ইন্ডাস্ট্রির জন্য খেটে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক সময় দিয়েছেন এবং এখনো রেগুলার সময় দিয়ে যাচ্ছেন। তিনি বাংলা ইন্ডাস্ট্রি হয়তো কমার্শিয়াল মুভি আনতে এনেছে, আমি কিন্তু অন্য কোনো সুপারস্টারকে দেখিনি। যে সময় কিন্তু বস টু দেখেছিলাম, এটাও কিন্তু সেই সময় কিন্তু অ্যাকশনে কিন্তু মুভি ছিল এবং কমার্শিয়াল মুভি ছিল। তো সুপারস্টার জিৎ দাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম কমার্শিয়াল মুভি এনেছিল। এটা অঙ্কুশ হাজরাও কিন্তু নিজে বলেছিলেন। তিনি বলেছেন যে বস টু মুভি কিন্তু আমি দেখেছি, একটা ভালো একটা দেখার মতো মুভি ছিল। কিন্তু সেই সব মুভি যদি তৈরি করে থাকেন সেটা সুপারস্টার জিৎ দা করে দেখিয়েছেন, এখনো তৈরি করে যাচ্ছেন। যে তিনি রাজনীতিতে না থাকলেও কিন্তু তিনি মুভিতে থেকেও কিন্তু অনেক সময় দিয়েছেন, ফ্যামিলি থেকেও অনেক সময় নিয়েছেন যে মুভি কিভাবে চালাতে হয় এবং কিভাবে মুভি তৈরি করতে হয়। এটা কিন্তু সুপারস্টার জিতার মাথায় খুব ভালোভাবে আছে এবং থাকে। এটা কিন্তু আমরা দেখতে পাই, তিনি ঠিক সময়ে নিয়ে আসেন। তবে এইসব সাহস আজ আমি মির্জা করছি। মির্জার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু অনেক সাপোর্ট করেছে। জিদ্দার সাথেও কিন্তু অনেক কথা হয়েছে। মাঝে, মাঝে কথা হয় কারণ জিদ্দা যে ব্যস্ত থাকে সে সময় তোমরা সকলে জানো। তো তিনি মির্জা মুভিতে আমি দেবদাকে ফোন করে বলেছি। দেবদা বলেছে যে মির্জা মুভি করছিস, এরকম ভাবে কর আরো বেশি বেটার হবে এবং এরকম ভাবে অভিনয় করবি দর্শকরা দেখার নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার মতো হাসি পাবে। তো এটা কিন্তু দেবদাও কিন্তু বলেছেন অঙ্কুশের কাছে এবং অঙ্কুশকে ফোন করে। তো এই জিনিসটা কিন্তু সুপারস্টার এক সুপারস্টারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে, সাপোর্ট করেছে, এটাই তো আমরা চাই। তো অঙ্কুশ হাজরা এবং অঙ্কুশ আবারও প্রমাণ করে দিল যে তিনি সুপারস্টারকে কিভাবে সম্মান করতে হয় এবং কিভাবে সাপোর্ট করতে হয়, কিভাবে তাদের সাথে থাকতে হয়, এটা কিন্তু অঙ্কুশ আবারও প্রমাণ করলো। তো এইভাবে আমরা চাই যেন বাংলা ইন্ডাস্ট্রি ওর বাংলা মুভিকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, বাংলা সুপারস্টারকেও সাপোর্ট করো। এরপর কিন্তু মির্জা টু পার্ট টু আসবে, এটার কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। তো মির্জা টু কিন্তু ভালো একটা সাকসেসফুল দিতে পারবে, এটা কিন্তু আশাবাদী হচ্ছে। এটাই তো আমরা চাই, এক সুপারস্টারকে সাপোর্ট করবে আরেক সুপারস্টার, কিন্তু সমালোচনা করলে কিন্তু অনেক খারাপ হয়ে যায় বা অনেক বাজে লাগে, তাই না? তো এইসব থেকে আমাদের আবারও দূরে থাকতে হবে। তো অঙ্কুশ হাজরা যেগুলো কথা বলেছিলেন যে এই সুপারস্টার গুলো থেকে আমরা সাহস পাচ্ছি এবং নতুন মুভি করার সুযোগ পাচ্ছি। তো এই কথাগুলো তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।